ফ্লপ একটি টিউটোরিয়াল দিয়ে আজ আপনাদের সাথে শুরু করছি। কারণ সেদিন একটা জুতা বানাতে গিয়েছিলাম, জুতোটা আমি যেই রকম ডিজাইন চিন্তা করেছিলাম ওই রকম তো হয়ইনি, উল্টো পুরো কাপড় এবং আমার 40টা মিনিট পুরো নষ্ট গিয়েছে। এই জুতোটা বানাতে চাচ্ছিলাম উইন্টার যে শুজ বানাবো সেই রকম বানাতে চাচ্ছিলাম। আমার অন্য আরেকটি টিউটোরিয়াল চ্যানেল আছে, হয়তো অনেকেই জানেন বা জানেন না, সেটার জন্য একজোড়া জুতো বানাতে গিয়েছিলাম। জুতোটা এত সুন্দর করে ডিজাইন করতে চাচ্ছিলাম, কিন্তু বানানোর পর দেখি জুতোটা পুরো নষ্ট হয়ে গিয়েছে, মানে পরার পর খুব বেশি ভালো লাগছিল না। তো এইরকম আমার অনেকবারই হয় যে একটা জিনিস বানাতে চাই কিন্তু সেটা পুরোপুরি কমপ্লিট করে ভালো মতো বানাতে পারি না, যেগুলো সুন্দর হয় না ওইগুলো তো আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। তো ভাবলাম এটা ব্লগ ভিডিওতে শেয়ার করে ফেলি, আপনারা বুঝতে পারবেন একটা টিউটোরিয়াল বানাতে কতটা কষ্ট হয়। তার পরের দিনের ভিডিও এটা। সেদিন গিয়েছিলাম আড়ং-এর যে ইয়ার এন্ড সেলস ছিল সেইখান থেকে আমার আরো কিছু কেনার ইচ্ছা ছিল, তো লাস্ট ডেতে আমি চলে গিয়েছিলাম। তো আড়ং-এর সেলটা মূলত ছিল তেজকা আউটলেটে, ওদের বাহিরে একটা মেলার মতো বসে, ওইখানে অন্যান্য আউটলেটেও ছিল কিন্তু ওইখানে মেলার মতো অনেক কিছু পাওয়া যায় অনেক ডিসকাউন্টে। তো ওইখানে গিয়েছিলাম, সাথেই হচ্ছে টেরাকোটা ছিল, টেরাকোটায় আমার হাজবেন্ড আর আমার বেবি ছিল। তো আমি ভেবেছিলাম লাস্ট ডে মনে হয় খুব বেশি ডিসকাউন্টে আমি অনেক কিছু কিনতে পারবো, কিন্তু প্রথম দিন যেই রকম প্রাইস ছিল শেষের দিনও ওই রকমই প্রাইস রেখেছিল। গত বছর অনেক রিজনেবলে অনেক কিছু পাওয়া গিয়েছিল, তো খুবই অল্প স্বল্প কেনাকাটা করে আমি টেরাকোটা এবার চলে গিয়েছিলাম। তো ওইখানে আমরা টুকিটাকি স্ন্যাক্স খেয়েছি, শুরুতে আমার হাজবেন্ড কফি খেয়েছিল, তারপর হচ্ছে এই রোলটা নিই, এই রোলটা এত এত মজা ছিল, আমি এই রকম রোল আগে কখনোই খাইনি। এইরকম টাইপের খেয়েছে কিন্তু এত টেস্টি ছিল, এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো কোনো রেস্টুরেন্টে গেলে এখন তো বাবু অনেক বেশি ছোটাছুটি করে, ওকে নিয়ে খুব বেশিক্ষণ একা বসে থাকা যায় না, ওকে নিয়ে আমি বাহিরে এইরকম ঘুরে আসি, কতক্ষণ ওর বাবা নিয়ে ঘুরে আসে, এই চলতে থাকে এখন। তারপর ওইখান থেকে আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডির দিকে, টুকিটাকি আমাদের কাজ ছিল, তার আগেই দুপুরের লাঞ্চটা ভাবলাম সেরে নেই। তো সুলতান ডাইনে অনেকদিন ধরে ওদের দম বিরিয়ানিটা খাওয়ার আমাদের ইচ্ছা ছিল, তো ওইখানে গিয়ে আমরা দম বিরিয়ানি আর মাটন যে তেহারি ছিল সেটা অর্ডার করেছিলাম। ওদের আমরা জিজ্ঞাসা করেছিলাম যে ওদের যে খাবারের কোয়ান্টিটি ওইটা কি 1 পার্সনের জন্য নাকি, ওরা বলেছে যে এটা একজনের জন্যই। যখন নিয়ে আসছে তখন দেখলাম এটা আমরা একটাই 2 জন খেতে পারতাম। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম সীমান্ত স্কোয়ারে। সীমান্ত স্কোয়ারের বরাবরের মতো আমাদের যে খাবারগুলো পছন্দ আমরা ওইটাই রিপিট করি। ম্যাঙ্গো এই কেকটা তো আমার অল টাইম ফেভারিট, সাথে হচ্ছে ম্যাঙ্গো স্মুদি। আমি ম্যাঙ্গোর অনেক বড় ফ্যান, আমার ফ্রিজে এখনো অনেকগুলো ম্যাঙ্গো ফ্রোজেন করা আছে। তো তারপর আমরা গিয়েছিলাম সীমান্ত সমবারে আমাদের কিছু কাজ ছিল, ওইখানে আমার হাজবেন্ড গিয়েছে তার পছন্দের কিছু পারফিউম দেখতে, আর আমি আর আমার বেবি হচ্ছে এখন ঘোরাঘুরি করছি। এখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম। তো এখান থেকে আমাদের কফি নেওয়ার দরকার ছিল, তো নর্থ এন্ডে চলে গেলাম। নর্থ এন্ডে গিয়ে বরাবরের মতোই আমরা অনেকক্ষণ থাকি। নর্থ এন্ড হচ্ছে আমাদের একটা রিল্যাক্সের জায়গা, ওইখানে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, সাথে খেয়েছিলাম ব্রাউনি, এটা মনে হয় ক্যাপুচিনো ছিল, সাথে হচ্ছে এই ড্রিঙ্কটাও নিয়েছি, ড্রিঙ্কটার নাম এখন আমার মনে আসছে না, কিন্তু এটা আমার অনেক পছন্দের, এটা এত এত রিফ্রেশিং। তো ওইখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি আড়ং থেকে কি কি কিনেছি। তো এর আগে একদিন ফার্স্টের দিন গিয়েছিলাম আর আমি লাস্টের দিন গিয়েছিলাম, 2 দিন। ফার্স্টের দিন গিয়ে আমি শুধুমাত্র একটা ব্যাগ কিনেছিলাম, আর লাস্টের দিনে ভেবেছিলাম আমি অনেকগুলো ব্যাগ কিনবো। আমার ব্যাগ কালেকশনে রাখতে অনেক বেশি ভালো লাগে। এটা আমার কাছে 250 টাকা নিয়েছিল। এটার একটা কালো কালারের ব্যাগও আছে, ওইটা গত বছরই আমি 350 টাকা দিয়ে কিনেছিলাম। তো এইখান থেকে এটা কিছুটা কম দামে কিনতে পেরেছি। আর এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা আমি মাত্র 650 টাকা দিয়ে কিনেছি। অন্যান্য ব্যাগগুলোর এত এত প্রাইস চাচ্ছিল, তো এটা আমার কাছে কিছুটা রিজনেবল মনে হয়েছে। আর আমার রিজনেবলেই জিনিস কিনতে অনেক বেশি ভালো লাগে, আমি কখনোই হাই প্রাইস দিয়ে কোনো কিছু কিনি না, ওইটা আমার পছন্দই না। তো তারপর কিনেছিলাম এই পাঞ্জাবিটি কিনেছিলাম আমি আমার ভাইয়ের জন্য। আর তারপর কিনেছিলাম এটা কুর্তি এবং প্যান্ট সেট ছিল, মানে 2 পিসের একটি কট সেট ছিল। তো এটা কিনেছিলাম, এটা অনেকটা লুজ, এটা হচ্ছে আমি অনেকটা মানে আমার টাইপের করব, মানে এটার বডি অনেক লুজ এবং প্যান্টটাও অনেক লুজ, তো এই দুইটা আমার ঠিক করতে হবে। তো সেই দিন রাতের বেলা এসে যে দম বিরিয়ানি এবং তেহারিটা ছিল ওই দুইটা একসাথে মিক্সড করে গরম করে আমরা রাতের বেলা খেয়ে ফেলেছিলাম। এটা হচ্ছে তার পরের দিন আমি একটি কাপড় কিনেছিলাম একটা হিজাব বানানোর জন্য, এটা আমার শাশুড়ি
মায়ের জন্য বানাচ্ছি। এই টিউটোরিয়ালটা আমার সালমাস ওয়ার্কে পেয়ে যাবেন। তো এখানে হিজাবটা বানিয়ে আমি পরে দেখছিলাম কেমন লাগছিল। তো এটা হিজাবটা আমি প্রথমবারের মতো বানিয়েছি, ভালোই লাগছিল। কাজ শেষ করে কফি বানিয়েছিলাম, এটা রাতের বেলার কফি। আর এখন যে কফি বানানোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের, এখন যে ভিডিওটা আপলোড করব আজকে এই কফিটা বানিয়েছি। কফি বানানোর রেসিপিটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করি। এখানে ফার্স্টেই আমার যে এখন যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আধা কেজির একটি গ্লাস। এটা আমার রেগুলার পানি খাওয়ার মগ। এই মগটার মধ্যে আমি কফি বানাবো, কারণ কোল্ড কফি তো আমাদের অনেক ফেভারিট, তো ভাবলাম বেশি করেই বানিয়ে খাই। তো এখানে আমি 1.5 টেবিল স্পুনের মতো কফি নিয়ে নিয়েছি এবং 1.5 টেবিল স্পুনের মতোই আমি চিনি দিয়ে নিয়েছিলাম। এখানে আরেকটু বেশিও দেওয়া যায়, আমার কফি বা যে কোনো কিছুতে চিনি একটু অল্পই পছন্দ। তো এটা দিয়ে আমি বিটারের মধ্যে খুব সুন্দর মতো বিট করে নিয়েছি। একই সাথে আরো 2টা গ্লাসে বানাচ্ছি, একটা আমার হাজবেন্ডের জন্য আর একটা আমার ভাইয়ের জন্য। আমার ভাই এসেছে, ভাবলাম ওর জন্য কফি বানাই। তো এখানে আমি আমার বিটার দিয়ে বিট করে নিয়েছি। বিটার দিয়ে বিট করলে কিন্তু অনেক তাড়াতাড়ি কফি বানানো যায়, আমি গত ভিডিওতে বলেছিলামও। তো এখানে সবগুলো ভালো মতো বিট করে এখন আমি দুধ দিয়ে দিব। আর এখন যেটা আমি দুধ দিচ্ছি এটা বরফ করে সামান্য পরিমাণ গুঁড়া করে এটা আমি দিয়ে দিয়েছি। তো দেখলাম এভাবে খেলেও অনেক বেশি ভালো লাগে। এর আগের ভিডিওতে বলেছিলাম যে গরম করে ওইটা ঠান্ডা করে তারপর আমি বানাই। তো ভাবলাম যে এটা এক্সপেরিমেন্ট করে দেখি এটার টেস্ট কেমন আসে। তো এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এখানে আমার হাজবেন্ড হচ্ছে স্ট্রটা এইভাবে পেঁচিয়ে দিয়েছে, আমি এভাবে স্ট্রটা পেঁচাতে পারি না। তো এটা তার থেকে আমি শিখে নিলাম। আর এখন প্রথমে আমার হাজবেন্ড আর আমার ভাই আধা কেজি দুধে হয়ে গিয়েছে। আমার শর্ট পড়েছিল যেহেতু আমার মগটা অনেক বড়। তো এখানে আমি আরো আধা কেজি দুধ নিয়ে এইরকম গুঁড়া করে এখন পুরোটা দিয়ে দিচ্ছি। তো এখানে চামচের সাহায্যে খুব ভালো মতো মিক্সড করে নিলাম। এখানে আধা কেজি যে কফি, এটা খেতে যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে। আমি ভাবছিলাম যে পুরোটা মনে হয় আমি খেতে পারবো, কিন্তু অল্প একটু খাওয়ার পর এত ঠান্ডা ছিল বরফ। অতিরিক্ত ঠান্ডা খেলে আমার অনেক মাথা ব্যথা করে। আপনাদেরও এইরকম হয় নাকি? কমেন্টে জানাবেন যে অতিরিক্ত ঠান্ডা খেলে মাথা ব্যথা করে কিনা। তো এখানে আমি কিছুটা খেয়ে আর খেতে পারছিলাম না, বাকিটা আমার হাজবেন্ডকে বলছিলাম যে তুমি কিছুটা খেয়ে এটা কমিয়ে দাও। তো এই ছিল খাওয়া দাওয়া ঘোরাফেরা একটি ব্লগ। তো ব্লগটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।